ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই। বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে এই সরকার, আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি সহ বিরোধী দলের প্রায় 2.5 লক্ষ মামলার অধীনে 60 লক্ষ আসামি আছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অনেকে জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়নি। এদের মুক্ত যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে, ততক্ষণ ধরে নিতে পারি এই সরকারের বড় দাগের কোনো কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারে না। এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, আন্দোলনের সরকার, ছাত্র জনতার সরকার। তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি মুসিবতে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয়, তাহলে এই সরকারের জন্যে খুব ভালো সংবাদ বয়ে আনে না। কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করেছি। এই সরকার আমাদের ভালোবাসার সরকার, আদরের সরকার। সেই জন্যে ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে চাই। আপনি যে কাজ করেন না কেন, যত পরিকল্পনায় মাথায় এই সরকার থাক না কেন, এখানে রিক্সা চালক, সাংবাদিক, খেটে খাওয়া মানুষ আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা 3টা সিট পায়, তারা ভোট তো ভয় পাবে। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক না। সেই জন্যে ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই। সেই জন্য 1 নম্বর চয়েস, যত তাড়াতাড়ি, আমি দিন তারিখ বিএনপি দেয়নি, আমও দিতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে নেবে, দেশবাসী ঠিক করে নেবে কার প্রয়োজন। কেউ বলছেন কোনো দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব নয়। বাবা হে, বিএনপি যদি সন্তানের কাঁধে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখাবে। সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি, কলেজে পাঠাইছি। তারা যে কাজ করেছে জীবন দিয়ে, আত্মোৎসর্গ দিয়ে, তাদেরকে আমরা সালাম করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু এমন কোনো কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না। মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে। আমি সেই কারণে আজকে বেশি কথা এই জন্য বলবো না। পুলিশ, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সেনাবাহিনী, ব্যবসাদার, শিক্ষাঙ্গন, পেশাজীবীর প্রতিটা স্তরে, প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নাই। শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানেই তারা আছে, কিন্তু একটা পরিবর্তন হয়েছে, মানসিক পরিবর্তনটা আনতে হবে। শেখ হাসিনার নির্দেশে এতদিন সবকিছু পরিচালিত হয়েছে, বাধ্য হয়ে চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে। কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায়, এই পরিবর্তন দরকার, মানসিক ব্যক্তির এই পরিবর্তন দরকার। এছাড়া আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয় না। দেশটা আমাদের, চারিধারে কিছু মুখোশধারী বিশৃঙ্খলার চেষ্টা করছে, চাঁদাবাজির চেষ্টা করছে। বিএনপি স্পষ্টভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে এদেরকে ঠেকাতে হবে পুলিশেদের, এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। সে যেই হোক, তাকে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্তায়ন যারা করে গেছে তাদেরকে আমরা 17 বছর
বিরোধিতা করেছি, সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোনো সুযোগ নাই। যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে আইনের সপক্ষে আইনে তাদের সমর্থন করতে হবে। বন্ধুরা, সজাগ থাকতে হবে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। সকল রাজনৈতিক দলের ক্ষমতায়নের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল সময় সতর্ক থাকতে হবে। আমি আর বেশি কথা বলতে চাই না। আজকে আপনারা এখানে আমাকে দুটো কথা বলার যে সুযোগ দিয়েছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাই